জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে একজন মা ও একজন দাদার জীবনের এই বিভিন্ন সমস্যার সমাধান জেনে নেব। শ্রী শ্রী আচার্যদেব দিয়েছেন, বাড়িতে অশান্তি হচ্ছে, কারোর না কারোর শরীর খারাপ হচ্ছে। একজন মা সস্তনী ব্রত পালন করতে পারছেন না, বাড়ির সকলে মাছ মাংস খেতে তাকে জোর করছে। তাছাড়া আরও বিভিন্ন সমস্যার সমাধান এই ভিডিওতে জেনে নেব। শ্রী শ্রী আচার্যদেব দিয়েছেন। সাঁথিয়া থেকে এক বৃদ্ধা মা এসে শ্রী শ্রী আচার্যদেবকে জানালেন, ছেলেমেয়েরা বাড়ির ভাগ চাইছে। বাড়িতে তিনি সস্তনী ব্রত পালন করতে পারছেন না, বাড়ির সকলে মাছ মাংস খেতে তাকে জোর করছে। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব নিবেদকের উদ্দেশ্যে বললেন, ওনার বাড়িতে উনি যতদিন ইচ্ছা থাকবেন। ছেলেমেয়েরা বাড়ি ভাগ চাইতে পারে, কিন্তু জোর করতে পারে না। এটা ওনাকে জোরের সাথে ছেলে মেয়েদেরকে বোঝাতে হবে। মাছ মাংস খাওয়া না খাওয়া নিয়ে অশান্তি, এটা আবার কী রকম জিনিস? আমার যেটা পছন্দ আমি সেটা খাবো, সেটা নিয়ে কারোর সাথে লড়াই করতেও যাব না, কারো কাছে জাহির করতেও যাব না যে আমি নিরামিষ খাই। জোর করে খাওয়াতে চাইলে বাড়িতে প্রতিদিন সব রান্না আমিষ হলে শুধু ভাতটুকুই ঠাকুরের প্রসাদ মনে করে খাবে। এই রকম জোরের সাথে চলতে পারলে দেখবেন ছেলেমেয়েরাও দুদিনে পথে এসে গেছে। দিনাজপুর থেকে এসে এক দাদা জানালেন, তিনি বাড়ি কিনেছেন, 10 বছর হয়েছে, সেখানেই আছেন, কিন্তু ওনার মনে হচ্ছে ওই বাড়িতে যাওয়ার পর থেকে অশান্তিতে থাকতে পারছেন না, কারোর না কারোর শরীর খারাপ হচ্ছে। শ্রী শ্রী আচার্যদেব বললেন, বাড়িতে ফিরে গিয়ে বাড়ির ঠাকুরঘরটা আগে একবার দেখবে। ঠাকুর হয়তো সাজিয়েছ, কিন্তু তোমার মনের মধ্যে ঠাকুরের আসন সাজাতে পারোনি। তোমার মনে তার জন্য স্পষ্ট কোনো স্থান নেই। যতক্ষণ বাড়ি ছিল না ততক্ষণ বাড়ির জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছ, আর যখন সেটা হয়ে গেল তখন যার জন্য তোমার বাড়িতে প্রবেশ হলো তাকে তুমি ভুলে গেলে। বাড়িটা যতদিন ছিল না ততদিন কত আকুতি ছিল ঠাকুরের প্রতি, যখন পেয়ে গেলে তখন আর সব কিছু প্রধান হয়ে গেল ঠাকুরের প্রতি, আর সেই আকুতিটা রইল না। তাহলে আকুতি হারানোটাই আসল সমস্যা। বাড়ির জন্য কোনো সমস্যা হচ্ছে না। তথ্যগুলি আপনারাও শেয়ার করে প্রত্যেকে দেখার ও জানার সুযোগ করে দেবেন। আলোচনা ফাল্গুন 1430 হইতে সংগৃহীত। জয় গুরু।